ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, শহর কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে আরও কড়া পদক্ষেপ কলকাতা পুরসভার। আংশিক নয়, বেআইনি নির্মাণ পুরো ভেঙে দিতে হবে। নির্দেশ অমান্যে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ। কলকাতা পুরসভার অনুমোদনের বাইরে ন্যূনতম স্ট্রাকচারাল ডেভিয়েশন বা যে কোনো ধরনের নির্মাণকে অবৈধ ধরা হবে। মেয়র ফিরহাদ হাকিম কি বলেছেন এ বিষয়ে শোনাবো। ফুটো ভাঙা খালি ফুটো করে দিয়ে চলে যায় এমন কি নোটিফিকেশন আমি পাঠিয়েছি আপনাকে। ওরা সাহস অনেক সময় পায় না, প্রমোটাররা সব গুন্ডা টুন্ডা হয় তো সাহস পায় না। তো আপনারা একটা সেন্ট্রাল টিম রাখুন, একদম পুলিশ সেন্ট্রালি পুলিশ গিয়ে ভাঙুন। একটা দুটো ভাঙলে কি আর লোকেরা সাহস পাবে না। আজকে নোটিফিকেশন দিয়ে দিয়েছি ফুটো বন্ধ, ভাঙলে ভাঙুন, না ভাঙলে না ভাঙলে ফুটো করুন না, ইলিগাল হয়েছে ভাঙতে হবে। এ বিষয়ে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কথা বলবো তার সঙ্গে। দুর্গাদাস, আর কি জানা যাচ্ছে? দেখো, একটা বিষয় হচ্ছে যে কলকাতা পুরসভায় যেদিন থেকে মেয়র হয়ে এসেছেন ফিরহাদ হাকিম, সেদিন থেকে কলকাতা পুরসভার অন্দরের একাধিক বিষয়ে সংস্কারের কাজে হাত দিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী কিন্তু একটা বিষয় যে এই কলকাতা পুরো এলাকায়, অর্থাৎ শহর কলকাতা জুড়ে সবথেকে যে বিষয়গুলো প্রথমে উঠে এসেছিল, যেগুলো মাথা ব্যথার কারণ, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে বেআইনি নির্মাণ। এক দীর্ঘদিন ধরে একটা চক্র এই বেআইনি নির্মাণকে সামনে রেখে যে ধরনের মানে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে, বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকে, তাতে কিন্তু একটা বড় শ্রেণীর মানুষ তারা কিন্তু যথেষ্ট অখুশি। বারবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে তারা মেয়র টক টু মেয়র অনুষ্ঠানে এই প্রতিদিনই প্রায় একটা কমন অভিযোগ আসে যে কেউ তাদের বাড়ির অংশে বা বাড়ির পাশে একটা অবৈধ নির্মাণ করছে, যাদের কোনো লিগাল মানে তাদের রাইট নেই বা লিগাল তাদের কাগজপত্র তাদের কাছে নেই। কলকাতা পুরসভার যে স্যাংশন স্ট্রাকচারাল ফরমেশনের যে কাগজপত্র সেগুলো নেই, একাধিক ডেভিয়েশন হচ্ছে। অথচ বারবার বলা সত্ত্বেও কলকাতা পুরসভার আধিকারিকরা যান, একবার করে সাইট ভিজিট করেন, আর খুব বেশি হলে যখন 408-এর নোটিশ দেওয়া হয় তারপরে তারা গিয়ে ভেঙে দেবার জায়গায় কোথাও গিয়ে একটু গর্ত করে দিয়ে এলেন, কোথাও একটু মাথাটা ভেঙে দিয়ে এলেন। পরবর্তীকালে আবার দেখা যায় যে এই যে কঠোর ব্যবস্থার কথা বারবার ফিরহাদ হাকিম বলে চলেছেন, সেটা না করে তারা এই জাস্ট ধরি মাছ নাচুই পানি গোছের একটা কাজ করে আসার ফলে মানুষ কোথাও গিয়ে বিভ্রান্ত হচ্ছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে যে তারা কিন্তু তারা সুরাহা পাচ্ছেন না। এই জায়গাটাতেই কিন্তু স্ট্রিক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি গত যে লাস্ট এই টক টু মেয়র অনুষ্ঠান, সেখানে এক ভদ্রমহিলা ফোন করে যখন বলেন যে তাদের কাছে সমস্ত অর্ডার রয়েছে, তাদের সঙ্গে কলকাতা পুরসভার 408-এর নোটিশ রয়েছে, তা থাকা সত্ত্বেও এই যে বড়ো থেকে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা তার সাইট ভিজিট করে সেখানে গিয়ে জাস্ট একটা গর্ত করে দিয়ে চলে এলেন, তাদের বললেন আপনারা আর কাজ করবেন না। পরবর্তীকালে আবার দেখা গেল তো তারা আবার সেই কাজ করে ফেলেছে, সেটাকে সারিয়ে ফেলেছে, পরে এই যে বেআইনি যে স্ট্রাকচার সেটা তারা তৈরি করে ফেলেছে। এই জায়গাটাতেই মেয়র মানে খুব স্ট্রিক্টলি একটা অর্ডার দিয়েছেন যে পাশে বসে থাকা পুরো কমিশনার ধবল জৈনকে যে এইভাবে চলবে না, আপনি একটা কঠোর ভাবে একটা এই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, অর্থাৎ যে রায় আপনার যে আমাদের যে 408-এর যে নোটিশ, সেটাকে অ্যাক্টিভলি কার্যকরী করতে হবে। অর্থাৎ ভেঙে দেওয়ার অর্ডার মানেই হচ্ছে সেটাকে সম্পূর্ণভাবে ডেমলিশ করতে হবে। কোনো রকমের ন্যূনতম ডেভিয়েশন থাকলে সেটাকে কিন্তু রাখা যাবে না। আর রাখা যাবে না বলেই কিন্তু দেখা গেল কি যে এই মেয়রের নির্দেশের পরেই ধবল জৈন কলকাতা পুরসভার পুরো কমিশনার, তিনি
দেখা গেল যে একটা খুব মানে কড়া ভাষায় একখানা তিনি সার্কুলার জারি করলেন, যেখানে বলা হয়েছে যে 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 পয়েন্টে ডেভিয়েশন, যতটুকু ডেভিয়েশন মেনশন করা থাকবে সেই ডেভিয়েশন সঙ্গে সঙ্গে পুরোপুরিভাবে ডেমোলিশ করে দিতে হবে। ওখানে কোনো একটা গর্ত করে দিয়ে চলে এলাম, একটা অংশ অল্প করে ভেঙে দিয়ে চলে এলাম, এটা চলবে না। যে আধিকারিক এটা করবেন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশান নেওয়া হবে, তাকে শোকজ করা হতে পারে, প্রয়োজনে সাসপেন্ড পর্যন্ত তিনি হতে পারেন। এটা কোনোভাবেই অ্যালাউ করা হবে না যে 408-এর নোটিশ দেওয়ার পর কোনো রকম অবৈধ যদি নির্মাণ কার্য শহর কলকাতার কোনো অংশে হয়, তাহলে সেটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ডেমোলিশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই অল্প একটু ভেঙে দিলাম, গর্ত করে দিলাম, এইতে কিন্তু থাকা যাবে না। এবং এর পরেই ইতিমধ্যেই এই সার্কুলার যখন প্রতিটি বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে সার্কুলেট করে দেওয়া হয়, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এসিকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তারা কিন্তু সাইট ভিজিট করতে পাঠাচ্ছেন এবং স্ট্রাকচারাল ফরমেশনের যা যা ইনফরমেশানে যা যা আছে সেই রেকর্ড ধরে বলা হয়েছে যে যা যা ডেভিয়েশন ততটুকু ডেভিয়েশন দেখে আসবেন এবং তারপরে সেটাকে ভেঙে দেওয়ার জন্যে পুরোপুরি ব্যবস্থা করতে হবে। দরকার পড়লে যে সংশ্লিষ্ট এলাকায় এটা হবে সেই এলাকার যে থানা রয়েছে সেই থানার আধিকারিকদের, পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে দরকার পড়লে প্রয়োজনীয় বড় ফোর্সকে সেখানে ডিপ্লয় করে সেই ভাঙার কাজটা সম্পন্ন করতে হবে। অতএব বুঝতেই পারছো যে যত সময় যাচ্ছে কলকাতা পুরসভা কিন্তু এই একটা বিষয়, অর্থাৎ এই বেআইনি নির্মাণের ক্ষেত্রে শুধু কঠোর নয়, কঠোরতম অবস্থানে চলে গেছে এবং এইটাকে সমূলে উৎপাটিত করা বা ইরাডিকেট করার জন্যে ফিরহাদ হাকিম কিন্তু এই নির্দেশ কার্যকর করার পাশাপাশি প্রতিটি মুহূর্তে মনিটরিংয়েরও নির্দেশ তিনি দিয়েছেন। ফলে আগামী দিনে এটা আশা করা যায় যে শহর কলকাতায় যে কোনো ধরনের বেআইনি নির্মাণ রোখার ক্ষেত্রে এটা যথেষ্ট বলিষ্ঠ একটা পদক্ষেপ, এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ। কথা বললাম, সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে।